আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করেছেন কিভাবে বিডি কেড বা জিএনএ কেডের মতো অ্যালাইনমেন্টের বা লাইনের ফুট লেখাটা দাগের উপরে অথবা নিচে মাঝের দিকে রাখা যায়। আমরা আমরা জানি যে যখন আমরা বিডি লেন প্রোতে কাজ করি তখন ফিট লেখাটা দাগের মাঝ বরাবর থাকে, সেটাকে আমরা উপরে অথবা নিচে নিতে পারি না। সেই বিষয়টি আজকে দেখব যে কিভাবে দাগের উপরে অথবা নিচে নিব, আমাদের মন মতো যেখানে ইচ্ছা সেইখানে ফিট লেখাটা রাখতে পারবো। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য বরাবরের মতো আজকেও আমরা বিডি কেড দিয়ে দেখাবো, যেহেতু বিডি লেন প্রো দিয়ে দেখাবো, যেহেতু বিডি লেন প্রো এর কাজ। এটা হচ্ছে আমাদের বিডি লেন প্রো। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করে যে আমরা আগের একটা কাজ করা ছিল সেটাতে চলে আসছে। আচ্ছা, আমরা নতুন করে নিয়ে নিই। এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম আসার পরে আমরা এখান থেকে ধরেন প্রথম যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমাদের আপডেট হওয়ার পরে দেখেন এখন কিন্তু সফটওয়্যারটা আপডেট আসছে। এখন এই যে এইখানে আর এইখানে দেখেন দুইটা, এখানে হচ্ছে ডিভাইস ফাইল লোড করুন, এখানে হচ্ছে ক্লাউড আর্কাইভ, মানে আমাদের যে সার্ভার, ওই সার্ভার থেকে নেওয়ার জন্য। এটা আগে কিন্তু আপডেট ছিল না, এখন আপডেট এরকম হয়েছে। অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, টুলস পেয়ে যাবেন আপডেটের কারণে। সেই টুলসগুলো নিয়ে বিস্তারিত এক একটা ভিডিও আসবে। এখন আমরা এখান থেকে একটা ম্যাপ নিয়ে নিই ডিভাইস থেকে। ডিভাইস থেকে ম্যাপ নেওয়ার জন্য আমি আমার যেই ফোল্ডারে ম্যাপ আছে আমার ফাইল ম্যানেজারে, সেই ফোল্ডারে আমার চলে যেতে হবে। আমি সেই ফোল্ডারটা খুঁজে বের করে নিই। এই যে ফোল্ডারটা পেয়ে গেলাম। এখন আমি এখান থেকে যে কোনো একটা ম্যাপ নিয়ে নিই। এখানে ম্যাপটা চলে আসছে। এখন আমি এই যে সেভ করুন এইখানে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার ম্যাপটা চলে আসছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ম্যাপটা নিয়ে আসার পরে, যদিও সময় কয়েক সেকেন্ড বেশি লাগে, তারপরে এই কাজটা করে নেবেন। এই স্কেলটা আমরা চেক করব। স্কেলটা চেক করার জন্য আমরা এখানে এই যে লাইন কমান্ড আছে, যেই লাইন কমান্ড, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখেন নতুন করে অনেকগুলো কমান্ড কিন্তু আমাদের আপডেটের কারণে যুক্ত হয়েছে। এই বিষয়গুলো আপনারা ভিডিওতে পেয়ে যাবেন যথাক্রমে, এক একটা ভিডিওতে 647। আমাদের কিন্তু স্কেলটা ঠিক আছে, আমাদের স্কেলটা ঠিক আছে। এখন আমরা পরবর্তী কাজে যাব। পরবর্তী কাজে যাওয়ার জন্য আঁকুন এখানে ক্লিক করলাম। কারণ এখানে আমরা যে কোনো একটা দাগের জমি অঙ্কন করে নিই। এই যে এখানে এই যে ফিটগুলা, এখন কিন্তু ফিটগুলা ভিতরের দিকে দেখাচ্ছে। আবার এই ফিটগুলা কিন্তু আগে আমাদের এখানে মাঝের দিকে দেখাইতো। এগুলো কিন্তু আপডেট হওয়ার কারণে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই বিষয়গুলো যদি দেখি, আমরা এখানে ভিউ সেটিংসে ক্লিক করব। ভিউ সেটিংসে ক্লিক করে এই যে এইখানে দেখেন প্লটের ভিতরে এই যে লেবেলের অবস্থান, এটা আমার প্লটের ভিতরে দিয়েছি, তাই ভিতরে দেখাচ্ছে। আবার এটা যদি আমি ধরেন এখান থেকে চেঞ্জ করে প্লটের মাঝে দিয়ে দিলাম, আপনাদের সবার যে সচরাচর যেরকম আসে, এই দেখেন এখন কিন্তু মাঝে চলে আসছে। এই যে এখানে ফুটগুলো কিন্তু মাঝে আছে। তারপর আবার যদি আমি আবার একইভাবে এই থ্রিডতে ক্লিক করি, ক্লিক করলাম, এখান থেকে যে ভিউ সেটিংস, এই ভিউ সেটিংসে ক্লিক করি। ক্লিক করে আবার আমি এখানে খুঁজে বের করব লেভেলের অবস্থান। এই যে লেভেলের অবস্থান, এটাতে যে মাঝে লেখা আছে, এটাতে যদি আমি আবার বাহিরে ক্লিক করি, দেখেন মাঝের এটাতে এই যে বাহিরে, এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করলে কিন্তু আবার এই যে নিচের দিকে স্ক্রল করে ঠিক আছে তে ক্লিক করব। এখন দেখেন বাহিরে চলে আসছে। আমরা কিন্তু এভাবে করে বাহিরে, ভিতরে, মাঝে আমাদের যেইখানে প্রয়োজন সেইখানে আমাদের ফিট লেখাটা রাখতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে আমি চেষ্টা করি ছোট হোক বড় হোক একটা টপিক নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, যেন আপনারা ওই বিষয়টা বুঝতে পারেন। কারণ একটা ভিডিওতে আমি একের অধিক টপিক নিয়ে আসি না, আপনাদের বুঝতে ঝামেলা হয়। অনেক সময় আপনারা কমেন্ট করেছেন যে খুব কষ্ট হয়ে বুঝতে বা বুঝতে পারেন না, পরবর্তীতে রিকোয়েস্ট করেন আলাদা আলাদা ভিডিও দেওয়ার জন্য। সেজন্য আমি আলাদা আলাদা ছোটোখাটো বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।